আপনারা যখন ফেসবুকে কোনো পোস্ট, ভিডিও বা রিলস আপলোড করেন তখন সেই পোস্টের নিচে অটোমেটিক কিন্তু বুস্ট অপশনটা চলে আসে। তো এই বুস্ট কি, এর কাজটাই বা কি? 90% ফেসবুক ব্যবহারকারীরা কিন্তু এই বুস্ট অপশন সম্বন্ধে কোনো আইডিয়া নেই বা জানে না। আপনি যদি ফেসবুক থেকে কিছু নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এটা জানতে হবে। সো বুস্ট থেকে আপনার লাভ কি আর এটাকে কিভাবে কাজে লাগাবে, চলুন বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করি। তো চলুন মূল ভিডিওতে। আপনি ফেসবুকের হোক বা ফেসবুক পেজের হোক, যেখানে ভিডিও প্রমোট করেন না কেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে ভিডিও থাকতে হবে বা ফেসবুক পেজের মধ্যে ভিডিও থাকতে হবে। সেক্ষেত্রে ফেসবুক পেজের মধ্যে যদি ভিডিও থাকে বা ফেসবুকের মধ্যে যদি ভিডিও থাকে, যে কোনো একটা ভিডিও আপনি ধরবেন, মানে ভিডিওতে ক্লিক করবেন, দেখবেন নিচে এরকম অ্যাডভাইস বা বুস্ট বা প্রমোট বলে একটা অপশন শো করবে প্রত্যেকটা ভিডিওর নিচে। জাস্ট এইখানে অ্যাডভাইসের উপর ট্যাপ করবেন, একটু ওয়েট করবেন। এখানে দেখবেন এরকম একটা নর্মাল একটা পেজ ওপেন হবে। এখানে আপনার সেই ভিডিওটা এখানে শো করবে। দেন একটু নিচের দিকে আসবেন, এখানে উপরের দিকে চলে আসবো। জাস্ট এখানে দেখতে পারবেন অটোমেটিক। আপনি যদি আপনার এই পেজের ভিডিওটা অটোমেটিক সমস্ত কিছু নিতে চান, মানে লাইক, কমেন্ট প্লাস তার সাথে সাথে শেয়ার, সমস্ত কিছু যদি নিতে চান সেক্ষেত্রে অটোমেটিক করবেন। আপনি যদি মনে করেন এই ফেসবুকের মধ্যে আপনি অন্য কোনো ওয়েবসাইট, ইউটিউব হোক বা ইনস্টাগ্রামের হোক, কোনো কিছু লিঙ্ক আপনি এখানে প্রমোট করাবেন, সেক্ষেত্রে গেট মোর ভিউতে ট্যাপ করবেন। যদি মনে করেন তো গেট মোর ভিউতে যদি ট্যাপ করেন, এখানে ট্যাপ করার পর যখন আপনি সিলেক্ট করবেন, তখন আপনার যদি এই ফেসবুক চ্যানেলের মধ্যে যদি ইউটিউব চ্যানেল যদি লিঙ্ক করা থাকে অটোমেটিক্যালি, সেক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু ইউটিউব চ্যানেলটা প্রমোট হয়ে যাবে। মানে এর সাথে সাথে এই ভিডিওটার পাশাপাশি ইউটিউব চ্যানেলের ভিডিও কিন্তু প্রমোট হবে। যখনই এই ভিডিওতে ট্যাপ করবে, তখনই ভিডিওটা শেষ হওয়ার পর বা ভিডিওটার নিচে কিন্তু এই যে গেট মোর ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে ইউটিউব ভিডিও চলে আসবে। সেক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট। আর যদি অটোমেটিক করেন তাহলে শুধু ফেসবুকের ভিডিও কিন্তু একমাত্র বুস্ট হবে। এবার গেট মোর ভিউতে যদি ট্যাপ করেন, সেক্ষেত্রে ইউটিউবের ভিডিও প্রমোট তো হবেই, তার সাথে সাথে আপনার যে অ্যামাউন্টটা আছে অ্যাড দেওয়ার, সেই অ্যামাউন্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আপনি সেটা আপনার মন মতো করবেন। আমি অটোমেটিক্যালি করে নিলাম, আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে দিলাম। এইখানে যে দেখতে পাচ্ছেন, এইখানে এই অপশনটা অন থাকবে। দেন এই যে কল নাওয়ের পাশে যে এডিট বাটনটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনি ট্যাপ করে ফলো বাটনটা ট্যাপ করে দেবেন। যদি ফলো বাটন আপনার পেজের মধ্যে না আসে, সেক্ষেত্রে নো বাটন করে দেবেন, কিন্তু কল নাও বাটনটা করবেন না। সে আপনার ফোনে কিন্তু বিভিন্ন লোক ফোন করতে পারে। সেক্ষেত্রে এই ফলোতে ট্যাপ করে দেবেন, জাস্ট ফলো বাটনটা হয়ে যাবে। দেন উপরে যে সেভ বাটনটা দেখতে পাচ্ছেন, কোনো দিকে না তাকিয়ে জাস্ট এখানে এই সেভ বাটনে ট্যাপ করে দেবেন। এখানে ফলো বাটনটা হয়ে গেছে অটোমেটিক্যালি। দেন একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পারবেন এডিট, ঠিক আছে? এই দেখেন ফলো বাটনটা কিন্তু এখানে শো করে গেছে। দেন নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন এডিট, এই এডিটে ট্যাপ করবেন। এবার আপনি যদি মনে করেন যে আপনার এই ভিডিওটার লোকেশন শুধু অনলি ইন্ডিয়াতে সিলেক্টেড হবে, তাহলে এখানে ইন্ডিয়া থাকবে। আপনি যদি মনে করেন না আমি আদার্স অন্য দেশেও এই ভিডিওটা দেখাতে চাই, সেক্ষেত্রে এখানে ট্যাপ করবেন। এখানে ইন্ডিয়ার পাশাপাশি বাংলাদেশ লিখে দিতে পারেন। যেহেতু আমি বাংলা ভাষায় বলছি, তো বাংলাদেশের প্রধান ভাষা হচ্ছে বাংলা, সেক্ষেত্রে আমি একটা প্লাস পয়েন্ট পাবো। দেন সেভ করে দেবেন। আপনি যদি মনে করেন আরও দেশে নেবেন, সেক্ষেত্রে আপনার যে টাকার অঙ্কটা, সেক্ষেত্রে টাকার অঙ্কটা বেশি চার্জ হবে। আপনি যত দেশ নেবেন তত কিন্তু অ্যামাউন্টের চার্জ কিন্তু অনেকটা বেড়ে যাবে। জাস্ট এখানে বাংলাদেশ সিলেক্ট হয়ে গেল। আপনার এজ আপনি চাইলে কমাতে বাড়াতে পারেন, তো আমি 65 রেখে দিলাম। মানে 18 থেকে 65 বছর বয়স পর্যন্ত আমার ভিডিওটা কিন্তু সবাই দেখতে পারবে। এখানে জেন্ডার আপনি চাইলে ম্যান ওম্যান করতে পারেন, আমি অল করে রেখেছি, আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারেন। এখানে থেকে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে ট্যাপ করবেন। আপনি চাইলে আপনার যে লোকেশন আছে সেই লোকেশন থেকে একটা নির্দিষ্ট একটা দূরত্ব রেখে আপনি কিন্তু এটা সিলেক্ট করতে পারেন। আপনি এটা অটোমেটিক্যালি ছেড়ে দিয়ে এটা কিছু করতে হবে না। জাস্ট আপনি রিজনটা ঠিক করে বাংলাদেশ, সৌদি আরব করতে পারেন, ইংল্যান্ড করতে পারেন। ইংল্যান্ডে, লন্ডনে অনেক জায়গায় বাংলা ভাষায় চল আছে। আফ্রিকার কিছু দেশ আছে, সেক্ষেত্রে আফ্রিকা করতে পারেন, আপনার মন মতো খুশি। দিয়ে ব্যাক করে চলে আসবেন, দেন সেভ করবেন। এটা সেভ হয়ে গেল। এখানে দেখতে পারবেন মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা লাইন আছে। পিপল দ্য ক্লোজ থ্রু দ্য টার্গেটিং। আপনি কাউকে টার্গেট করে এই অ্যাডটা দিতে চান, সেক্ষেত্রে আপনাকে 1 নম্বর ক্লিক করতে হবে। আপনি জাস্ট আপনার প্রোফাইলটাকে ফলো করানোর জন্য, কেউ যাতে ফলো করে তার জন্য আপনার প্রোফাইলটা অ্যাডভাইস করতে যান, সেক্ষেত্রে 2 নম্বরে ট্যাপ করবেন। আপনি যদি মনে করেন যে ফলো করবে, তার সাথে সাথে
যে সিমিলার পেজ, মানে প্রত্যেকটা পেজের নিচে সিমিলার পেজ শো করে, একটা পেজ খুললে আরেকটা পেজ শো করে, তেমন যদি আপনি সিমিলার পেজটা করতে চান সেক্ষেত্রে 3 নম্বর করবেন। আপনি যদি টেকনিক্যাল ফেসবুক আর ইনস্টাগ্রামের মধ্যে আপনার পেজের অ্যাড দিতে চান সেক্ষেত্রে 4 নম্বর সিলেক্ট করবেন। আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। তো এখানে আমি 3 নম্বর সিলেক্ট করলাম। এখানে দেখতে পারবেন এডিট, এই এডিটে ট্যাপ করব। এখানে সেম এই লোকেশনে ট্যাপ করব। এখানে বাংলাদেশ লিখে দিলাম, দেন সেভ করে দিলাম। এখানে আপনি আরও কান্ট্রি অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আপনার টাকার অ্যামাউন্টটা অনেকটা বেড়ে যাবে। দেন সেভ অডিয়েন্স করে দিলাম। এদিকে আসবো, এখানে দেখতে পাবেন প্লেসমেন্ট। আপনি কি আপনার যে ভিডিওটা সেই ভিডিওটাকে ফেসবুক, ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারের মধ্যে প্রমোট করাতে চান, সেক্ষেত্রে আপনি ফেসবুক করলে ফেসবুকের সাথে অ্যাড করবেন, ইনস্টাগ্রামের সাথে অ্যাড করবেন। সেক্ষেত্রে আমার এটাতে ইনস্টাগ্রামের সাথে কোনো অ্যাড করা নেই, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম শো করছে না। এখানে যে ইনক্রিজ লিমিট দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনার ফোনপে বা গুগল পে থেকে এখানে আপনার যে অ্যামাউন্ট আছে সেটা কিন্তু এখানে প্লেস করতে হবে, মানে পে করতে হবে। মানে আপনি যদি নতুন বুস্ট করান সেক্ষেত্রে আপনাকে ইনক্রিজ লিমিট আসবে। আর আপনি যদি একবার করে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে এই অ্যাড ফান্ড দেখতে পাচ্ছেন, এই অ্যাড ফান্ড আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ডেবিট কার্ড, এটিএম কার্ড, মানে ডেবিট কার্ড প্লাস ক্রেডিট কার্ডের ইএমআই প্লাস ইউপিআই পেমেন্ট, ইউপিআই, পেটিএম, নেট ব্যাঙ্কিং। তো সহজ মাধ্যম হচ্ছে ইউপিআই। আপনি ইউপিআই ট্যাপ করবেন, দেন নেক্সট করে দেবেন। এখানে আপনার যে ইউপিআই আইডিটা আছে সেই ইউপিআই আইডিটা আপনাকে এখানে বসাতে হবে। আপনার যে ইউপিআই আইডিটা আছে, মানে আপনার ফোন নাম্বার দিয়ে @ দিয়ে যে ওয়াইবিএল দিয়ে যে ইউপিআই আইডিটা আছে সেই ইউপিআই আইডিটা আপনি এখানে বসিয়ে দেবেন। ইউপিআই আইডিটা বসানোর পর এখানে দেখেন ভেরিফাই, এই ভেরিফাই ট্যাপ করবেন। দেখেন ইউপিআই আইডিটা কিন্তু ভেরিফাই দেখাচ্ছে, দেন প্রসেসে ট্যাপ করবেন। এটা কিন্তু পুরোপুরি ট্রাস্ট, এখানে কোনো ভয় পাওয়ার কিছুই নেই। একটু ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন ফোনপে থেকে একটা নোটিফিকেশন আসছে 1000 টাকার, সেটা হচ্ছে পে আর ডিক্লাইন্ড। এই যে দেখতে পাচ্ছেন, এটা আপনাকে এখান থেকে কী করতে হবে, এই পেতে ট্যাপ করতে হবে। এই পেতে ট্যাপ করবেন, আপনাকে সোজা চলে নিয়ে যাবে ফোনপেতে নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন পে। আপনি যদি এই পেতে ট্যাপ করেন, ফেসবুক ইন্ডিয়া অনলাইন সার্ভিস প্রাইভেট লিমিটেড এটা দেখাচ্ছে। আপনি এই প্রসেস পেতে ট্যাপ করলে আপনার যে পে অ্যাকাউন্ট, এই যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই পে এখানে যদি ট্যাপ করেন, আপনার পিন নাম্বার দেওয়ার পর অটোমেটিক্যালি কিন্তু আপনার 1000 টাকা কিন্তু কনফার্ম হয়ে যাবে। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 1000 টাকা কেটে নেবে। এখানে যে অ্যাড ফান্ড পাশে যে 00 রুপিটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনার কিন্তু যে অ্যামাউন্টটা আপনি পে করবেন, মানে যে অ্যামাউন্টটা আপনি কাটাবেন, সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে চলে আসবে। মানে এখানে অটোমেটিক্যালি শো করবে কত টাকা আপনি অ্যাড করেছেন। এখানে শো করার সঙ্গে সঙ্গে আপনি নিচে যে বুস্ট পোস্ট দেখতে পাচ্ছেন, এই বুস্ট পোস্টে আপনি যদি ট্যাপ করেন, এই যে পেমেন্ট সামারি দেখতে পাচ্ছেন 4 ডেজ, আপনার অ্যাডটা 4 ডেজ, এই জায়গায় ডেজ সেট করা আছে 1000 টাকায় 4 দিন। দেন আধ ঘন্টা পর এরকম একটা মেসেজ আসবে, জাস্ট আপনার পোস্টটা বুস্ট হয়ে গেছে, জাস্ট তার একটা কনফার্মেশন মেসেজ আসবে। আপনার যে ফেসবুকে যে ভিডিওগুলো আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি গ্রোথ করা শুরু করবে, এবং তার মধ্যে কিন্তু অনেক ভিউ আসবে, এবং সেই ভিউগুলো কিন্তু পরবর্তীকালে আপনার যে পেজ হোক বা প্রোফাইল হোক, অনেক বেশি প্রোফাইল গ্রোথ করার ক্ষেত্রে সাহায্য করবে। সো আপনি যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন কীভাবে আপনি আপনার ভিডিওতে বুস্ট অপশনটা কাজে লাগাবেন। যদি বুস্ট অপশনটা আপনি আপনার ভিডিওতে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু একটা সময়ের পর আপনার ভিডিও কিন্তু অনেক মানুষের কাছে রেকমেন্ড হবে, আর এই রেকমেন্ডের জন্য আপনার ভিডিও কিন্তু অনেক বেশি ইনক্রিজ হবে এবং ভিউ কাউন্ট কিন্তু বেশি হবে। আর যাদের ভিডিওতে ভিউয়ের পরিমাণ অনেক কম তারা কিন্তু এই বুস্ট অপশনটা কাজে লাগাতে পারেন। তো আই হোপ ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সো আজকের জন্য জয় হিন্দ।